কোরআন দিয়ে চ্যালেঞ্জ করে গান গাই। কোন লোক যদি আসে আমার একটা কথা যদি চেঞ্জ করতে পারে 10 বছর তার গোলামি করবো আমি। কোরআনের কোথাও 6666টি আয়াত কোথাও নাই গান গাওয়া যাবে গান গাওয়া যাবে না। কোরআন শরীফে কোন আয়াতের মধ্যে গেনা শব্দ হারাম যদি থাকে জীবনে তো গাবই না, কাউরে গাবের দিব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আরো বললেন, মূর্খতা ছড়ায় পড়বে, জিনা ব্যভিচার সমাজের মধ্যে ছড়ায় পড়বে। সহিহ বুখারীর 5590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মাঝে এমন একদল সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যারা জিনাকে হালাল মনে করবে, জিনা করা যারা হালাল মনে করবে। ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, রেশমের পোশাক পরা তারা হালাল মনে করবে। ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে। শুধু তাই নয়, এত হালাল মনে করে মাইকের সামনে বৈশা বলে, হুজুররা কোথায় পাইছে গান বাজনা হারাম। আমার নবী বলে গেছেন, একদল মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। কেউ যদি মাইকের সামনে বলে হুজুররা কোথায় পেয়েছে গান বাজনা হারাম, আমরা হুজুররা কষ্ট পাই না, কারণ আপনি এটা বলার কারণে আমার নবীর হাদিসের সত্যতা বেশি প্রমাণ হয়ে যায়। কোরআনের কোথাও 6666টি আয়াত কোথাও নাই গান গাওয়া যাবে গান গাওয়া যাবে না। ওইটা হারামও নাই হালালও নাই। এক ধরনের কথিত মৌলবাদীরা তারা সূরা লুকমানের 6 নম্বর আয়াতকে বলে এই যে হিন্দা গারাম গান হারাম। কোরআন শরীফের মধ্যে 250টা আয়াত আসছে হারামের জন্য। কথাগুলি খেয়াল করবেন, রেকর্ড করে রাখেন, রেকর্ড তো হইতেইছে। 500 আয়াত আসছে হারাম এবং হালালের উপরে, 250টা আয়াত আসছে হারামের উপরে, 250টা আয়াত আসছে হালালের উপরে। কতটি কইলাম? 500। এই 250টা হারামের আয়াতের মধ্যে যদি কোন জায়গায় লেখা থাকে আল গেনাউল হারাম, গেনা হলো আরবি ভাষা, যদি 250টা আয়াতের মধ্যে কোরআন শরীফে কোন আয়াতের মধ্যে গেনা শব্দ হারাম যদি থাকে জীবনে তো গাবই না, কাউরে গাবের দিব না। গান বাজনার পক্ষে দলিল হলো 350। শুধু গান না, বাজনার পক্ষে দলিল হলো 109টা। এই বাজনাকে আরবিতে বলা হয় ঝড়। কোরআন দিয়ে চ্যালেঞ্জ করে গান গাই। কোন লোক যদি আসে আমার একটা কথা যদি চেঞ্জ করতে পারে 10 বছর তার গোলামি করবো আমি। নবী তো বলছে, তোমার মতো একদল লোক বলবে গান বাদ্য এটা হালাল। ঠিক, ইস্তাহিল্লুনাল হিররা, এরা জিনাকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, এরা রেশমের পোশাক হালাল মনে করবে। ওয়াল খামরা, এরা মদ পান হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, এরা বাদ্যযন্ত্র এইগুলাকে হালাল মনে করবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা হলো বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস। একটা কিতাব আছে নাম মাজমাউস সাওয়ায়েদ, এই কিতাবের 1 নাম্বার খণ্ড 134 নাম্বার পৃষ্ঠা, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাবটা। বিসমিল্লাহ। এই হাদিসের যতগুলো সনদ আছে, এই হাদিসের যে সনদগুলো সব সহিহ, রিজালুহু আস-সহিহ, এই হাদিসের সনদ সব সহিহ সনদ। যেহেতু অন্য কিতাবের তাই বললাম সনদ সহিহ। বিসমিল্লাহ। আন্না ফাতাম মিন কুরাইশ, কুরাইশে এক যুবক আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক আসছে। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযআল্লি ফি জিনা, আমাকে আপনি জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন। নবীজির কাছে অনুমতি চাওয়ার পর সাহাবারা রেগে গেলেন, ওয়াজাদারুহু, তাকে বলতে লাগলেন, হেই মিয়া, কথা বলার জাগাবো না, তুমি কারে কি কইলে? এটা নবীজির এই কথা কইছে, মা মা থামো, মা মা মানে থামো। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, উদনুহু, তাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও, থাক, কিছু বইলো না। ফাদানা বিনহু কারিবা, ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবী বললেন, আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি যেই কাজের অনুমতি চাইলা, এই ব্যভিচারটা যদি তোমার মায়ের সাথে কেউ করতে চায়, তুমি পছন্দ করনি?
ওই ব্যক্তি জবাব দিলেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, লা জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এই কর্ম আমার কখনো পছন্দ না। এরপর আল্লাহ নবী বললেন, আতুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি তোমার কন্যার জন্য এই অপকর্ম পছন্দ করবা? কেউ তোমার কন্যার সাথে জিনা করবে, তুমি পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জবাব দিলেন, ফান্নাসু লা ইউহিব্বুন তাবা ফালা ইউহিব্বুন নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, মানুষ তো তাদের মায়েদের সাথে এটা পছন্দ করবে না। ওয়ালা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের কন্যাদের সাথে ব্যভিচার কেউ করবে এটা পছন্দ করবে না। এরপর আল্লাহ নবী বললেন, আতুহিব্বুহু লিউখতিক, তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এটাও আমার পছন্দ না। নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখওয়াতিহিম, মানুষ তাদের বোনদের সাথে কেউ জিনা করবে এটা কোনো ভাই পছন্দ করবে না। এরপর নবী বললেন, আতুহিব্বুহু লিখালাতিক, তুমি তোমার খালার সাথে কেউ অপকর্ম করবে এটা তোমার পছন্দ কিনা? জবাব দিলেন না। নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তাদের খালাদের সাথে এই অপকর্ম করাটাও পছন্দ করবে না। আতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি তোমার ফুফুর সাথে এই অপকর্ম পছন্দ করবা কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন, অসম্ভব। নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষ তাদের ফুফুদের সাথে এই অপকর্ম করা পছন্দ করবে না। এরপর আল্লাহ নবী তার উপর হাত রাখলেন, রাখার পর দেখলেন লোকটার বুঝে আসছে। আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা গফির যামবা, মাবুদ তুমি তোমার এই বান্দার গুনাহগুলো মাফ করে দাও। আর বললেন, তাহহির কলবা, মাবুদ তুমি তার কলবটা পবিত্র বানা দাও। আর বললেন, হাসিন ফারজা, মাবুদ তুমি তার লজ্জাস্থানটাকে হেফাজত করো, লজ্জাস্থানটাকে পবিত্র বানা দাও। সাহাবারা বলেন, এই দোয়া করার পর লাম ইয়াকুন যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, এরপর থেকে ওই যুবক নারীদের দিকে তাকান দূরের কথা, কোন জিনিসের দিকেও এইভাবে ফিরে কখনো তাকাইতো না। তাহলে ব্যভিচার করা এটা খারাপ, এটা কিয়ামতের আলামত হয়ে যাবে। আমাদের ঘরে ঘরে সমাজে সমাজে এখন পরকীয়া নামক ব্যভিচার, এই ব্যভিচারের সালাম আল্লাহ এই ভয়ঙ্কর ফিতনা থেকে এলাকাকে হেফাজত করেন। এইটা কিয়ামতের আলামত। সহিহ বুখারী 2475 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, ঈমানদার অবস্থায় ব্যভিচার করে না, ঈমানটা তখন ঘুরতে থাকে উপরে ঘুরে। আল্লাহ হেফাজত করো যদি ওই সময় আপনি মরণ হয়ে যান। ব্যভিচার যখন করে ঈমান ঘুরে উপরে ঘুরে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তার ঈমানটা ঘুরে, সাথে থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থায় মদ্যপানকারী মদ পান করে না। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু, ছিনতাইকারী ঈমানদার অবস্থায় ছিনতাই করে না। তাহলে যে জিনা করে তখন তার ঈমানটা এইভাবে ঘুরতে থাকে। তো সমাজের মধ্যে পরকীয়া নামক যে ভয়ঙ্কর ব্যাধি, দেখেন কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, ওই মুহূর্তে যদি তার মরণ হয়, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, তাহলে ঈমান যদি ফিরে আর না আসে। তাই কিয়ামতের এই যে আলামতটা জিনা খুব বেশি পরিমাণে হয়ে যাওয়া, এই আলামত যেন আমার আপনার দ্বারা প্রকাশ না পায়, এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করা, আল্লাহ এই অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।